যখন ইব্রাহিম নবীর জামানা চলে এলো, ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স থেকে যে ভাই একটা ছেলে পিলা হয়নি, একটা সন্তান হয়নি। আজ যদি আমাকে 10 বছর 5 বছর বিয়ে শাদী হয়ে যায়, ছেলে পিলা না হয়তো কোনঠে না যাব না, কত পীর বাবার কাছে যাব, কোন গাছের তলাতে যাব, কোন মন্দিরের কাছে যাব, কোনঠে যাব, হে আঁচল পাইতে পাইতে দোয়া করবো, আল্লাহ তুমি একটা ছেলে দাও। আল্লাহ আল্লাহ ঠোঁট মোটা হয় তা চলবে, কান কাটা হয় তা চলবে, দাঁত ভাঙা হয় তা চলবে, কিন্তু আল্লাহ ছেলে দাও। হা হা হা, এটা বল দোয়া। যখনই আল্লাহর কাছে চাইবেন ভালো দোয়া চাইবেন, ভালো দোয়া করেন। আপনি খারাপ ছেলে চাইতে পারলেন, খারাপ দোয়া করলেন, ওই জায়গাতে যদি ভালো দোয়া করেন তো আল্লাহ আপনাকে ভালো ছেলে দিবে না? দেখেন ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স, মাথার চুল পেকে গেছে, বুড়িয়ে গেছেন, বয়স হয়ে গেছে, স্ত্রী বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, সন্তান কিন্তু হয়নি। কিন্তু আল্লাহর জাত, আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যায়। এত বয়সে দোয়া করছেন আল্লাহর কাছে, কি জানেন? রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেককার বেটা দাও আল্লাহ আমাকে, আল্লাহ সালেহ বেটা দাও আল্লাহ, আল্লাহ নেককার বেটা বেটি দাও। আমরা তো দোয়া করছি আল্লাহ বেটা বেটি দাও, কিন্তু নেককার বেটা বেটি দাও এটা দোয়া করি না। দোয়া করতে হবে, আওলাদ যখন সন্তান পেটে থাকবে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার স্ত্রীর পেটে যেটা সন্তান হবে, আল্লাহ সন্তানটা তুমি নেককার করিও, আল্লাহ বেটা হোক বেটি হোক, আল্লাহ তুমি নেককার করিও, দিনদার করিও আল্লাহ। আল্লাহ যাতে ইমানদার হয়, মুনাফিক না হয়, আল্লাহ চোর ডাকাত লুচ্চা লাফাঙ্গা না হয়, এরকম ভাবে আপনাকে দোয়া করতে হবে। যেদিন বিবির সাথে আপনি মিলামিশা করবেন সেদিন আপনাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ে আপনাকে বিবির সাথে মিলামিশা করতে হবে। কিন্তু আমরা দুয়া ঠুয়া কি জানি, কয়টা লোক পড়েছি আমরা। খায়ের যা হোক, ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটা সালেহ নেককার ছেলে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে তখন আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে দিলেন, খুশখবরি দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম তুমি আমার কাছে নেককার ছেলে চাইলে, তুমি আমার কাছে সালেহ ছেলে চাইলে, তুমি আমার কাছে দিনদার ছেলে চাইলে, ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি সন্তান দিলাম। কেমন সন্তান দিলাম? তোমার ছেলেটা তো নেককার হবে, তোমার ছেলেটা তো দিনদার হবে, তোমার ছেলেটা দিনদার হবে, তোমার ছেলেটা নেককার হবে, তার সাথে সাথে আল্লাহ বলেন হালিম, তোমার ছেলেকে আমি হুঁশিয়ার করে আমি দুনিয়াতে তোমাকে খুশখবরি দিলাম, তোমার ছেলেটা চালাক খুব হবে, হুঁশিয়ার হবে। আর আমারকে ছেলে পেলে যদি খালি একটা কালি কহে দেয়, গোরে গোরে মুখরাতে কালা কালা চশমা, যে আমারকে ছেলে আব্দুল্লাহর নেক মাথা কত টেক্কাবে, কত গান কইতে পারছে। এই দেখেন এইটা আমরা টেক্কা মনে করছি, হুঁশিয়ার মনে করছি না। আল্লাহ বলছেন ইব্রাহিম ৮০-৮৫ বছর বয়সে আমার কাছে আওলাদ চাহালি, আমি আল্লাহ কবুল করব, যা তোর ছেলেটা নেককার হবে এবং হুঁশিয়ার হবে। খায়ের যা হোক, লম্বা ঘটনা ছোট করে আমি বলছি কাইটে। দুনিয়াতে সন্তান হয়ে গেল, দুনিয়াতে যখন সন্তান হয়ে গেল তার নাম রাখা হলো ইসমাইল। সে একজন নবী দুনিয়াতে গুজরেছেন, ইসমাইল আলাইহিস সালাম। ওর মায়ের নাম হলো কি? বিবি হাজেরা। ইব্রাহিম নবীর দুজন স্ত্রী ছিলেন, বড় স্ত্রীর নাম সারা আলাইহিস সালাম, আর ছোট স্ত্রীর নাম কি? হাজেরা আলাইহিস সালাম। তো বিবি হাজেরার পেট থেকে সন্তান হলো কে? ইসমাইল নবী। এবার আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, ইব্রাহিম তোমার বিবিকে এবং তোমার বাচ্চাটাকে তুমি বাড়িতে রাখিও না। কোথায় রাখবে? এমন জায়গাতে তুমি রেখেছো যেখানে কোনো গাছপালা নাই, গা গ্রাম নাই, পানি নাই, লোকজন মানুষ টানো কিছু নাই, এরকম তুমি জায়গাতে রেখেছো। সেই জায়গাটা কি? কাবা শরীফ। কাবা শরীফ তখন মাটিতে একবারে বরাবর হয়েছিল, ভেঙে চুরে বোঝা যাচ্ছিল না যে জায়গাতে কাবা শরীফ ছিল, ঘর ছিল, একবারে মাটিতে ভেঙে বরাবর হয়েছিল। আল্লাহর আদেশে এক কলসি পানি আর অল্প কিছু খাজুর, ইব্রাহিম নবী একটা উটে চাপলেন, আর হাজেরা এবং ইসমাইল মা বেটা এক উটে চাপলেন, আর দিয়ে হাঁটতে লাগলেন। এখন কয়েকদিন থেকে রোদ পড়ছে না, পড়ে না? জোরে বলেন। অন্য অন্য দিন থেকে আজকের দিনটা খুব ভালো গেল নাকি?
এই যে হাঁটতে লাগলেন, আর আরবের দেশ তো জানছেন কত আরো গরম রোদ, মনে হয় পা থেকে পুড়ে ছাই হয়ে গেল। এবারে তারা হাঁটতে লাগলেন। মা হাজেরা কিন্তু জানেন না যে আমাদেরকে কোথায় নিয়ে যাবেন। হাঁটতে 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 ওই জায়গা যেখানে আল্লাহর আদেশ এসেছে যে মা বেটাকে তোমরা রেখে এসো, ওখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর দুটা উটকে নিয়ে ইব্রাহিম নবী হাঁটতে শুরু করলেন। মা হাজেরা বলছেন যে মনে হয় উট চড়াইতে গেল নাকি, চলে আসবেন। হাঁটতে হাঁটতে দেখছেন যে সাফা মারওয়া পাহাড় পার হয়ে চলে গেছে। তখন বলছেন যে না, মা হাজেরা বুঝে নিলেন যে কি ব্যাপার, হাঁটতে হাঁটতে চলে গেছে এখান থেকে। তখন পিছন থেকে বলছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, কোথায় আছেন আপনি? আল্লাহ বলেছিলেন যে পিছন দিকে তুমি মুখ করে ঘুরতে পাবে না। দেখে নিয়ে একবার, আপনি দিল্লি পাটনা পাঞ্জাব গেছেন, গাড়িতে চড়ছেন, আপনি বলছেন কি ভালো হয়ে থাক রে বেটা, মা ভালো হয়ে থাক, আব্বা ভালো হয়ে থাকো, চলে গেলেন। এবার একটা ঘুরে ঘুরে দেখছি আমরা যে আর চেহারাটা দেখতে পাবো কি পাবো না, শেষ বেলাতে দেখে নিই। আল্লাহ বলছেন যে পিছনে তুমি ঘুরেও দেখতে পাবে না, হাঁটো। এবারে হাঁটতে হাঁটতে যখন অনেক দূর চলে গেলেন, আবার বলছেন মা হাজেরা, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, কোথায় আছেন আপনি আমাদেরকে ছেড়ে? আল্লাহর কি হুকুম এটা যে আপনি আমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে চলে যাবেন? যখন এই কথাটা বললেন, তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে মরিটা হিলিয়ে দিলেন না, হ্যাঁ এটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। এই জামানার যদি মায়েলোক হতো কি বলতেন জানেন? মিন সে মরা লিসি লাগা খায়বার পিন্দেবার রগ নে ছেড়ে চলে গেল, কত রকম গাইল দিত। কিন্তু রে সুবহানাল্লাহ, যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন মাথাটা হিলিয়ে দিলেন, হ্যাঁ বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে তোমাদের মা বেটাকে আমি এই জায়গাতে রেখে যাব। তখন বিবি হাজেরাকে বলছেন, স্বামী গো, আর আপনাকে রাখবো না গো স্বামী, আপনি চলে যান। এখানে মানুষ নাই তো কি হলো, এখানে গ্রাম নাই তো কি হলো, এখানে পানি নাই তো কি হলো, এখানে লোকজন নাই তো কি হলো, মা বেটা আমরা দুজন আছি, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ আমাদেরকে বাঘ থেকে বাঁচাবেন, আল্লাহ আমাদেরকে সাপ থেকে বাঁচাবেন, আল্লাহ আমাদেরকে দুশমন থেকে বাঁচাবেন, আল্লাহ রাব্বুল আমিনের খাওয়ার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন পানির ব্যবস্থা করে দিবেন, আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন সব কিছুর ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। চলে যান, চলে যান স্বামী গো, চলে যান, আর আপনাকে আমি রাখবো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এইবারে মাঝখানে মেলায় কথা আছে, কেমন ভাবে জামজামের কুয়া বের হলো, কেমন করে কি হলো, যদি সময় পেতে আবার কোনোদিন বলবো, ওদিকে আমি যাব না, কথা লম্বা হবে। এবারে আস্তে 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 যখন ইসমাইল আলাইহিস সালাম 5 বছর 6 বছর 7 বছর বয়স যখন হয়ে গেছে, সুবহানাল্লাহ, দেখেন আজ আমরা জানোয়ারের কুরবানি করছি, আজকে মানুষের কুরবানির কথা আপনাদের সামনে বলছি। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে কোন এমন বাপ আছে যে নিজের বেটাকে কুরবানি করতে পারবে? দুনিয়াতে কোন এমন মা আছে যে বলবে যা আল্লাহর রাহে তুই কুরবানি হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তুই মানতে যা? দুনিয়াতে কোন এমন বেটা আছে, আব্বা তুমি আমার গলাতে ছুরি দিয়ে দাও, আমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব? সুবহানাল্লাহ। আজ একটা পড়িতে যাই তো খালি মুলবি মাস্টার মাইরা দেয়, দাওলে কাটতে চলে যাব, শালার বেটা মুলবি তুই খেয়ে মানুষ করছিস যে মারবি। এই দেখেন, বলি না জি ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইসমাইল নবী আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেলেন, বাপের সাথে মানুষ চলাফেরা কখন করে? 3 বছর 4 বছর 5 বছর 6 বছর, এই বয়সে না, যেদিকে বাপ যাবে ওদিকে ও যাবে। বাপু যদি মোটরসাইকেল নিয়ে বের হয় বলে আব্বা আমিও যাব, সাইকেলে যদি বের হয় আমিও যাব। কোনটা যাবি রে? তুমি যেখানে যাবে সেখানে যাব, পিছে ধরে না যে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম নবীর সাথে চলাফেরার বয়সে যখন তার সন্তান পৌঁছে গেলেন, মানে ইসমাইল নবী, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম তোমার কলেজার টুকরাকে তুমি তার গলাতে ছুরি দিয়ে তাকে তুমি কুরবানি করে দাও, জবাই করে দাও। স্বপ্ন দেখাইলেন আল্লাহ। আমাকে আপনাকে যদি স্বপ্ন দেখি বা দেখাই যে
যা বেটাকে তুই কুরবানি করতে করতে হবে, হবে না। কারণ আমার আপনার স্বপনটা ওহী নয়, কিন্তু নবীরাকে আল্লাহ স্বপনের মাধ্যমে ওহী করতেন। নবীরা যেটা স্বপন দেখলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখে নিলেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেটা কুরবানি করতে বলছেন। ওরে সুবহানাল্লাহ, কেন বেটার কুরবানি করতে বললেন? আল্লাহ রাব্বুল আমিন শুধু পরীক্ষা করছেন, ইব্রাহিম রে তুমি ৮০-৮৫ বছর বয়সে যে বেটাটা পেয়েছো, এই বেটাটাকে তুমি বেশি ভালোবাসো কি আমি আল্লাহ রাব্বুল আমিন তুমি আমাকে বেশি ভালোবাসো? আল্লাহ শুধু পরীক্ষা করছেন, ইব্রাহিম তুমি বেটাকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? শুধু এই পরীক্ষা, তাছাড়া আর কিছু নাই। আল্লাহ বললেন কুরবানি করো। আহ দেখেন জি কেমন নবী! এমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দোস্ত বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলেন আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। এইবারে একটা ছুরি নিয়ে নিলেন, ছুরি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। হাঁটতে 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 এবারে যেখানে বাড়ি আছে ওই জায়গাতে চলে গেলেন, মক্কাতে চলে গেলেন, মক্কা নগরী। এবার একানিত ভাবে ইব্রাহিম নবী বেটাকে ডাক দিলেন। বেটাকে ডাকতে বলছেন, ইয়া বুনাইয়া, রে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া এ আমার বেটা, এ কলিজার টুকরা সন্তান রে, আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমি যেন তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি করছি। ফানজুর মাজা তারা, হে ইসমাইল তোমার কি রায়, তোমার কি মাশওয়ারা, তুমি কি বলছো বেটা বলো। বেটা আল্লাহর আদেশ হয়েছে আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে জবাই করছি, তোমাকে আমি কুরবানি করছি। বেটা তোমার রায় কি, মাশওয়ারা কি বলো তো। এই জন্য একজন বলছেন, বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বললেন, বেটা রে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আমাকে হুকুম করেছেন রে বেটা, আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে দেখালছেন, আদেশ করেছেন যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করছি। বেটা তুমি কুরবানি হবে কি হবে না ধন রে বল, তুমি আল্লাহর কথাটা মানবে কি মানবে না? তোমাকে আমি জবাই করতে নিয়ে যাব মিনার মাঠে, তুমি আমার হাত দিয়ে তুমি কুরবানি হবে কি হবে না? এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনি, যেমন কথা হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনলেন, আব্বাকে বলছেন, আল্লাহর কোরআন বলছেন, দেখেন আমার কথা নয়, ইয়া বাতিফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, ইয়া আবাতি ফাল, হে আমার আব্বা, মা তোমার আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছে, হুকুম করেছে সেটাই করেন। আব্বা গো, যদি আল্লাহর আদেশ হয় যে আমাকে কুরবানি হইতে হবে, আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। আব্বা গো, তুমি আমার গলাতে ছুরি দিয়ে তুমি আমাকে জবাই করে দাও, আমি কুরবানি হয়ে যাব, জবাই হয়ে যাব। সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই হয়, উটটা কত ছটপট ছটপট করে, গরু যখন জবাই হয়, গরুটা কত ছটপট ছটপট করে, যখন দুম্বা জবাই হয়, দুম্বাটা কত ছটপট করে। আব্বা যখন ছাগল জবাই হয়, ছাগলটা কত ছটপট করে। যদি ইচ্ছা করলে উটকে যদি বেঁধে না রাখে, গরুটাকে যদি বেঁধে না রাখে, গরুটা শরীর তলা থেকে পালিয়ে যাবে। হযরত ইসমাঈল বলছেন, আব্বা আমি ওই জানোয়ারের মতন হব না, আমি তোমার শরীর তলা থেকে পালিয়ে যাব না, আমি ছটপট করব না, আমি হাত হেলাবো না, পা আমি হেলাবো না, মুড়িটা আমি হেলাবো না। আব্বা তুমি আমার গলাতে ছুরি দিয়ে জবাই করে দাও, আমাকে তুমি ধৈর্যশীল পাবে, আমাকে তুমি সবরকারী পাবে, আল্লাহর রাহে আমি কুরবানি হয়ে যাও, জবাই করে দাও। ওরে সুবহানাল্লাহ! তাহলে বাপও রাজি, বেটাও রাজি। আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা আসলামা
বাপ বেটা যখন রাজি হয়ে গেল, আল্লাহ নিজে বলছেন, হে রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে কুরবানি করতে বললাম বেটাকে। এবার ইব্রাহিম নবী নিজের বেটাকে বললেন, বেটাও রাজি হয়ে গেল। বাপ কুরবানি করবে বলে রাজি হয়ে গেল, বেটা কুরবানি হবে বলে রাজি হয়ে গেল। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুজন রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে মুখের ভরে যখন শুকিয়ে দেওয়া হলো। মিনার মাথা দিলে চলে গেলেন। মেলায় মাঝখানে ঘটনা ঘটলো, আমি ওদিকে যাবো না, শর্টে বলছি। এবারে মিনার মাথা দিলিয়ে ময়েজা হাসানাতে বা অন্য অন্য কোন কিতাবে লিখছেন, সত্য মিথ্যা আল্লাহ জানে, হয়তো মানুষরা বোঝার জন্য লিখেছেন কোন কোন মুসান্নিফ, যে যখন কুরবানি করতে যাবে ওই টাইমে ওই সময়তে ইসমাইল নবী আব্বাকে বলছেন কিছু কথা। কি কথা জানেন? আব্বা গো, যখন আপনি আমাকে কুরবানি করবেন, আপনি নিজের চোখে পাট্টিটা দিয়ে দিবেন, নিজের চোখটাকে বন্ধ করে দিবেন। কেন বন্ধ করবেন? যখন আপনি কুরবানি করতে যাবেন, যখন ছুরিটা আমার গলায় দিতে যাবেন, তখন হয়তো আমার দেখে দেখে আপনাকে মায়া লেগে যাবে, দয়া লেগে যাবে। এই জন্য আব্বা জান, আপনি নিজের চোখে পট্টি বেঁধে নেবেন, যেন ছুরিটা ঘুষতে আপনাকে দয়া মায়া না লাগে, আল্লাহর হুকুমটা যেন আপনি পালন করতে পারেন। একটা কথা এটা বলেছিলেন। আর কি বলেছিলেন জানেন? ইসমাইল নবী বলেছিলেন, আব্বা গো, যখন আপনি আমাকে কুরবানি করে বাড়িতে চলে যাবেন, দয়া করে আমার জামা কাপড়গুলো আপনি খুলেলেন। কেন খুলেলেন? মা বাড়িতে আছে, আমার জামা কাপড় যখন আমার মা দেখবে, আমার জামা কাপড়ে রক্ত লেগে আছে, খুন লেগে আছে, হয়তো আমার মাকে দয়া লেগে যাবে, ময়া লেগে যাবে, আমার মা হয়তো কত কানবে আমার জন্য। এই জন্য আব্বা, তুমি আমার এই জামা কাপড়কে খুলে দাও। এই ধরনের কিছু কথা বলেছিলেন। আল্লাহু আলাম। ভাই আমার, এবারে ছুরে কিন্তু ঘুষতে যাবে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের যত দুনিয়াতে ফেরেশতা আছেন, সব ফেরেশতা কাছে, আল্লাহ কি তোমার ইমতিহান, কি তোমার পরীক্ষা, যত দুনিয়াতে জীবজন্তু আছে, ওরে আল্লাহ সবাই কিন্তু আল্লাহ পেরেশান হালাতে আছে। আল্লাহ কি হলো, কেমন তোমার পরীক্ষা? আজকে একটা বাপ নিজের গলাতে ছুরি দিবি, আজকে নিজের বেটাকে গলাতে ছুরি দিয়ে জমাই করবে। আল্লাহ কি হলো, কেমন পরীক্ষা? ওরে সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটার গলাতে ছুরি দিতে যাবেন রে বন্ধু, জবাই করতে যাবেন। এরকম টাইমে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল রে, আমার পাগলটাকে দেখ, দেখ রে দেখ, বেটাকে ছুটিয়ে দিয়েছে আর হাতে ছোরা নিয়ে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত জবাই না হবে, অতক্ষণ পর্যন্ত কিন্তু হটবে না। যা রে জিবরিল, যা যা, জান্নাতের ভিতরে চলে যা, জান্নাত থেকে একটা জানোয়ার নিয়ে এলে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এলে, আর ওই দুম্বা তুই তাড়াতাড়ি করে চলে যা মিনার মাঠে, মিনার ময়দানে, আমার ইসমাইলকে তুমি তার ছুরির তলা থেকে টেনে নাও, এবং ইসমাইলের জায়গাতে জানোয়ার দুম্বাটাকে তুমি রেখে দাও। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে এবারে জিবরিল আমিন এবারে তখন ওই দুম্বা নিয়ে এসে হাজির হয়ে গেলেন। ইসমাইল নবীকে তার ছুরির তল থেকে টেনে নিলেন, দুম্বাকে তার সামনে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। যেমন জবাই হয়ে গেল, দুম্বা কেটে গেল। ইব্রাহিম নবী তো জানেন না, মনে করছেন মনে হয় আমি আমার বেটাকে আমি জবাই করে দিলাম। এবারে যদি পট্টি হটিয়ে দেখছি, বাস নামও দিকে যখন দেখছে, তখন দেখছে আরে আমি তো একটা জানোয়ার জবাই করলাম, দুম্বা জবাই করলাম। সামনে দেখছে জিবরিল ফেরেশতা দাঁড় হয়ে আছে, বলছে কই আমার ছেলে ইসমাইল কই? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে শুধু পরীক্ষা করার জন্য আদেশ করেছিলেন তুমি বেটাকে কুরবানি করো। আল্লাহর শুধু পরীক্ষা ছিল, ইব্রাহিম রে তুমি ৮০ বছর বয়সে আমাকে বেশি ভালোবাসো না, তোমার বেটাকে বেশি ভালোবাসো, এই পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে আদেশ করেছিলেন। আপনি পরীক্ষাতে পার হয়ে গেলেন, আপনি ইমতিহানে পাস করে গেছেন, আল্লাহর ইমতিহানে আপনি পাস হয়ে গেছেন। এই জন্য
জন্য ইব্রাহিম আর বেটাকে কুরবানি করতে হবে না, বেটাকে আপনাকে কুরবানি করতে হবে না। আল্লাহর আদেশ হলো এইটা যে আপনি আজ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের আদেশে, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে একটা করে আপনাকে জানোয়ার কুরবানি করতে হবে। নারে তাকবীর! একটা করে জানোয়ার কুরবানি করতে হবে আপনাকে। ভাই মুসলমান, মেলায় কথা আছে বলার, কুরবানি সম্পর্কে বলতে গেলে কথা আরো লম্বা হয়ে যাবে। তবে কুরবানি, এই কুরবানির টাইমে মালের কুরবানি হয়। মালের কুরবানি আমরা জবাই করি, আর কুরবানির জানোয়ার জবাই করে দিলাম, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন মাংস খেয়ে নিলাম, খাইয়ে দিলাম পড়োশিকে, আর দিয়ে আমরা সময়টাকে কাটিয়ে দিলাম। এর মানে কুরবানি নয়, এর মানে কুরবানি নয়। কুরবানিতে মেলায় কথা কিছু লুকিয়ে আছে। ভাই মুসলমান, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে আজকে আমি দেখতে চাই যে জানের কুরবানি আপনাদেরকে আমি চাইনি। যেমন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে গেছিলেন, এই মতো বেটার কুরবানি আমি করতে চাইনি। তবে কুরবানি আজকে চাচ্ছি আপনার কি, আপনার যে বিজনেস করা, আপনার যে মজদুরি করা, আপনার খেতেবাড়ি থেকে, আপনার ব্যবসা থেকে যে পকেটে বাড়িতে টাকা আনা যাচ্ছে, সেই টাকার আপনাকে কুরবানি করতে হবে ভাইরে। এবং প্রত্যেক মানুষ এটা নিয়ত করেন যে আমি যেন আমার বেটা গালাকে একটাকে মৌলবি করতে পারি কমপক্ষে। মেলায় মানুষ কহে বেটা বেটিকে পড়িয়ে লিখে কি করবি বে, এই তো সালা মাদ্রাসাতে পড়ে খালি খাইয়ে বেড়েছে, ফকিরা পড়াইতে। বন্ধুরে, আপনার বেটাকে মৌলবি করে 50,000 মাস ইনকাম না করতে পারো, লাখ টাকা মাস ইনকাম না করতে পারো, কিন্তু মরার পরে কমসে কম আপনার জন্য দোয়া তো করতে পারবে। আপনি যখন মরে যাবেন আপনার বেটা তো জানাজা পড়াইতে পারবে। এই জিনিসটা করতে পারবে না? পারবে না? আপনার জন্য একবার যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা তো আপনার জন্য করতে পারবে। এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, আপনারা জানছেন এমবিবিএস ডাক্তার কাকে বলে? বাপ জমি জায়গা বিক্রি করে ছেলেকে পড়ালছে। বাপের খবর হলো যে বাপ মারা গেছে, 80 বছরকার বয়স। ডাক্তার বাবু এমবিবিএস ডাক্তার আইসা হাজির হয়েছে, জামাত লাইন লেগে গেছে, জানাজার নামাজ হবে। আল্লাহ রাসূল বলেছেন যে যদি গ্রামের ইমাম আছে ভালো কথা, গ্রামে ইমাম আছে ভালো কথা, এবার যার বাড়িতে মাইয়া থেয়েছে ও যদি বলে যে আমার বাপের জানাজা আমি পড়াবো, আমার মায়ের জানাজা আমি পড়াবো, আমার ভাইয়ের জানাজা আমি পড়াবো, আমার কাকার জানাজা আমি পড়াবো, এটা ইখতিয়ার আছে। রাসূল বলেছেন যদি পড়াইতে চাহে তো পড়িতে পারে। ইমাম সাহেবকে বলে দিতে হবে যে ইমাম সাহেব আজকে আমি আমার বাপের জানাজা আমি পড়াবো, ইমাম সাহেব আজকে আমি মায়ের জানাজা আমি পড়াবো, ইমাম সাহেব আজকে আমি অমুকের জানাজাটা আমি পড়াবো, ইমাম সাহেবকে বলতে হবে। বন্ধুরে, তো ইমাম সাহেব বলছেন ডাক্তার বাবু আপনার আব্বা আপনাকে কত টাকা খরচ করে এত বড় ডাক্তার করেছেন, পড়িয়ে লেখাচ্ছেন, আপনি 50,000 লাখ টাকা 2 লাখ টাকা মাসে ইনকাম করছেন, আজকে আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। আল্লাহ কি হলো? এবার ইমাম সাহেব বলছেন হে ডাক্তার বাবু আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি ঝরে? বাপ মরে গেছে বলে আপনি কাঁদেন, আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন বলে আপনি কাঁদেন। এবারে ডাক্তার সাহেব বলছেন এ ইমাম সাহেব আমার আব্বা জান মারা গেছে এই জন্য আমি কাঁদি না, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য আমি কাঁদি না। এবারে বলছেন ইমাম সাহেব তাহলে ডাক্তার বাবু কেন কাঁদেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? এইবারে ডাক্তার বলছেন ইমাম সাহেব আমার আব্বা জান জমি জায়গা বিক্রি করে আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমি মাসে 10,000 15,000 50,000 টাকা করে আমি ইনকাম করি। ডাক্তার বাবু আমাকে আমার আব্বা জান তালিম দিয়েছেন, ইলম দিয়েছেন, শিক্ষা দান করেছেন, আমি দেশের নামকরা ডাক্তার হয়েছি, আমি বড় ডিগ্রিধারী ডাক্তার হয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা ইলম থেকে মাহরুম রেখেছেন, একটা ইলম আমি কিন্তু শিখতে পারিনি। বলছেন কি ওরে আল্লাহ, বলছেন এত এত ইলম শিখেছি, কিন্তু আজকে আমার আব্বা জান যে মারা গেছে, আমার আব্বা জানের জানাজা কেমন করে পড়াইতে হবে, জানাজার দোয়াটা কি কি নিয়ম কানুনে নবীজি জানাজার নামাজ পড়িতে বলেছেন, এই জিনিসটা কিন্তু আমি জানি না, যার কারণে আমার চোখে পানি ঝরে।
বন্ধুরে, এই জন্য প্রত্যেক মানুষ নিয়াত করেন যে আমি একটা বেটাকে ডাক্তার করব, মাস্টার করব, একটা বেটাকে প্রফেসর করব। এটা নয় যে আমি দ্বীনের ইলম দিব না। রাসূল বলেছেন প্রথমে দ্বীনের ইলম দাও, দ্বীনের তালিম দাও, তারপরে তখন দুনিয়া দেখো। ভাই মুসলমান, আমাদেরকে মাস্টার করতে হবে, ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, সব জিনিস আমার দরকার, কিন্তু প্রথমে দ্বীনের শিক্ষা, দ্বীনের ইলম দিতে হবে, যেন বড় হয়ে আপনার আমার ওই ছেলে মুরতাদ, বেদিন, বেধর্ম যেন না হয়ে যায়। এবং দ্বীনি তালিম দেওয়াতে কি লাভ আছে জানেন? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। নবী বলেছেন তিনটা আমল এমন আছে রে, মরার পরও কিন্তু কবরে নেকি যেতে থাকে, মরার পরও কিন্তু কবরে নেকিটা বন্ধ হয় না। তার মধ্যে একটা নবী বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা, নেককার বেটি দুনিয়াতে ছেড়ে গেছে, আপনার আওলাদ, আপনার ছেলে মেয়ে নেককার আছে, নমাজি পরজি আছে, আপনার ছেলেটা নেককার আছে, নামাজ পড়ে, আপনার ছেলেটা রোজার মাসে রোজা রাখে, আপনার বেটা বেটিরা পর্দাশীল হয়ে থাকে, শরীয়ত বিরোধী কাজ করে না, শরীয়তের মতো দুনিয়াতে চলে। আল্লাহ রাসূল বলেছেন ওই নেককার বেটা বেটি যখন কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিটা কবরে পৌঁছে দিবে। আপনার ওই বেটা বেটি যখন মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে কবরে পৌঁছে দিবেন। আপনার ওই নেককার বেটা বেটি, আপনি মরে চলে গেছেন কবরে, আপনার জন্য যখন দান করবে, আপনার জন্য যখন সাদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে আপনার কবরে কিন্তু পৌঁছে দিবে। কিন্তু ছেলে নেককার হবে তাহলে তো দান করবে, আর নেককার হলেও নিজে খাড়িয়া মুদবে, আর যে খাড়িয়া মুদবে তো কি জানে যে মা বাবার জন্য কেমন দোয়া করতে হয়। ভাই মুসলমান, তাহলে লম্বা কথা আর না করে আজকে হলো মাদ্রাসার জালসা, এটা হলো একটা পড়ার জায়গা। আপনাদের নসিব, আপনাদের ভাগ্য ভালো যে আজকে একটা মাদ্রাসা করতে হবে, মাদ্রাসা দরকার, এই জন্য আপনারা জালসা লাগিয়েছেন। তবে ভাই দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন আজকে এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমি দান করতে পারবেন কেউ? গত রাতের আগারাতে আমি জালসাতে ছিলাম, সুবহানাল্লাহ, লাভা সাইডে আল্লাহুস সামাদ 2 জন 3 জন আল্লাহর বান্দা জমিন দান করেছে। পাড়ায় জালসাতে জমিন দান হয়, একটা লোক 50,000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। আজকে কেউ আছেন একটা লোক কোন আল্লাহর বান্দা 1000 ইট দান করবেন? কারণ মাদ্রাসার বুনিয়াদ হবে নাকি, মাদ্রাসা নতুন ভাবে তৈরি করতে হবে। 1000 ইট কেউ দিতে পারবেন? 5টা লোক খাড়িয়ে জানতো যে মাওলানা আমি 1000 ইট দিলাম, আমি 1000 দিলাম, আমি 1000 দিলাম। 5টা লোক কেউ খাড়িয়ে যান, মাওলানা 100 সেফটি আমি বালু দিয়ে দিলাম, কেউ 100 সেফটি গিট্টি দিয়ে দিলাম, কেউ 1 কুইন্টাল রড দিয়ে দিলাম। এবং 10টা লোক খাড়িয়ে যান, বসিয়া মৃত ব্যক্তি কে রূপে যাই চলিয়া, শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে, কাফন পরিয়া যখন নিয়ে যাবে কবরে মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিবে, যে 4 জনা নিয়ে যাবে কবরে সেই 4 জনা যাবেন বোঝেন সঙ্গেতে, যে 4 জনা নিয়ে যাবে কবরে সে 4 জনা যাবেন বোঝেন সঙ্গেতে, অবশেষে সে 4 জনা গেল না কবরেতে, নামাইল 2 জনা,
অবশেষে সে দুজন গেল না, অবশেষে সে চারজন গেল না, কবরেতে নামাইল দুইজনা। কবর থেকে সে দুজন উঠিল, মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিল, কোথায় আছো পরাণের আম্মি জান গো বসিয়া, দুধের দাবি দেন গো আমায় ছাড়িয়া। কোথায় আছো পরাণের ভাই বোন বসিয়া, খুশির সাথে দেন গো আমায় পঠায়া। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, এই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত কাজ কাম থাকা সত্ত্বেও আরাম নরম গরমের বিছানাকে ত্যাগ করে এই জালসার পেন্ডালে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাই মুসলমান, আমি জানি আমার এই রামপুর গ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ যখন আমি চিলমারি মাদ্রাসাতে পড়াছিলাম, আমার মাদ্রাসা থেকে যত টেম্পো এসেছে, কালেকশন এসেছিল, বা এই গ্রামের নাম শুনি, যে কোনো গাড়ি যদি গ্রামে ঢুকে যায় 10,000, 15,000, 20,000 যে কালেকশন করে গ্রাম থেকে নিয়ে যাবে না, এরকম কোনোদিন হয়নি। সবাই দান করেছেন আলহামদুলিল্লাহ। গ্রাম দেখেন, মনে হয় চিনতে পারা যায় না এখন গ্রাম যে কোন টাকার বাড়ি। আল্লাহ এত সুখ দিয়েছেন, দোয়া করছি আল্লাহ আরো তারাক্কি দেখ, আরো সুখ হোক। তবে ভাই আজকে মাদ্রাসার জালসা, আর এটা হলো আপনাদের নিজস্ব মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসাকে এত ভালোবাসতেন, আর মাদ্রাসার এত দরকার। যারা হাজী সাহেব বা মক্কা গেছেন, মদিনা গেছেন, দেখেছেন মদিনাতে যেটা মসজিদ, মসজিদে নববী, মসজিদ যখন তৈরি করা হলো, তো ছেলে মেয়েরাকে, অর্থাৎ পড়ার এত দরকার, ইলমের এত দরকার, নবীজি বুঝলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বারান্দাতে, মসজিদে নববীর বারান্দাতে মাদ্রাসা কায়েম করে দিলেন। এখন আপনাদের মসজিদে পড়া হয়েছে না হয় না? হয়েছে, মাশাআল্লাহ। আর ওই পড়ার জন্যই মাদ্রাসা করা হবে, যার কারণে আজকে জালসা, নাকি? খুব খুশির কথা, কারণ মসজিদ পরে মাদ্রাসা আগে। এটা মনে করিয়েন না যে মাদ্রাসা মসজিদ বানাইতে হবে না, মসজিদও দরকার, মাদ্রাসাও দরকার, তবে মসজিদ পরে মাদ্রাসা আগে। এই জন্য এদিকে আছেন মাওলানা, এই জন্য যে মাদ্রাসা যদি না থাকে তো মসজিদে কেমন করে নামাজ পড়বে জি ভাই? শিখতে পারবে কিছু? পারবে? পারবে না। এই জন্য মাদ্রাসা দরকার, মাদ্রাসাতে পড়াইতে হবে। ইলম হলো ফরজ, ইলম শিখতে হবে। রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান, যে বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ইলম শেখাটা কি ফরজ।
এই জন্য যত যুবক নওজওয়ান আছেন আগে বাড়েন আপনারা। আমি খাস করে এই গ্রামের যারা বয়স্ক হয়ে গেছেন তারা বেচারা খাটতে পারে না, তাদেরকে অত চাপ দিব না। কিন্তু যারা নওজওয়ান, যার বয়স 15 বছর 20 বছর পার হয়ে গেছে বা হয়ে আছে, ওই সমস্ত নওজওয়ানকে বলবো, নওজওয়ান ভাই, দুনিয়াতে কিছু করেন আর চেয়ে না করেন, পড়ার জায়গাকে মজবুত করেন। চেয়ে মাদ্রাসা হোক, কনভেন্ট হোক, টিউশনের জায়গা হোক, বানাত হোক, বানিন হোক, যে কোনো জায়গা হোক, পড়ার জায়গাকে মজবুত করেন। কারণ পড়িতে গেলে আগে বাড়বেন, না পড়িতে গেলে আগে বাড়তে পারবেন না জীবনে। পড়তে গেলে এটা জরুরি নয়, দরকার নাই যে আমি পড়ালেখা করে কি করে খাবো রে, চাকরি তো পাবো না বা পাই না। দেখেন, পড়ালেখা করে চাকরি করতে হবে এটা দরকার নয়, কিন্তু ইলম শিখতে হবে। ইলম শিখতে হবে, ইলম জরুরি, দরকার, ফরজ জিনিস। একটা আপনি বিজনেস করে খাবেন, ইলমের দরকার আছে। আপনি একটা খেতে বাড়ি করবেন, ইলমের দরকার আছে। আপনি একটা মেকানিক হবেন, ইলমের দরকার আছে। প্রত্যেক জায়গাতে ইলমের দরকার আছে। বিনা ইলমে আপনি এক কদম হাঁটতে পারবেন না। আর একটা জিনিস জানেন, আপনারা বলেন যেমন যেমন দিন গেছে তেমন তেমন জামানার সময় বদলেছে না বদলে না? এক জামানা এমন ছিল যে আপনি মাঠে কাম করতে আছেন, আপনার যা নামে জমি রেজিস্ট্রি হয়ে গেছে। হয়েছে না হয়নি ভাই? এখন হয়েছে? এখন হবে? হবে না। আপনি বাড়িতে 5টা 7টা ভাইয়ের কার্ড নিয়ে এসেছেন, ডিলারের কাছে চলে গেছেন, সব ভাইয়ের কার্ড নিয়ে আনাজি ছুটি চলে এসেছে। হয়েছে না হয়নি? এখন হয়েছে? আপনি নিজের কার্ড খান্ডা দিয়ে পাঠিয়ে দেন, যদি আপনার আংটি না দেওয়া হয় তো আপনি নিজেরই দানা পাবেন না। অপার গালাতে দেখবে তো ভাইরে, জামানা এমন আসছে এখন, আপনি বেটাকে স্কুলে কলেজে মাদ্রাসাতে যে পড়িতে দেবেন সরকারি জায়গাতে, মা বাবার সার্টিফিকেট খুঁজবে সরকার কিছুদিন পরে, একবারে খুব জলদি কানুন লাগবে। দেখেন, বলবে যে মা বাবার সার্টিফিকেট নাই ওর এডমিশন হবে না। একবারে 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, কানুন লাগবে। এই জন্য প্রত্যেক ভাইকে বলছি যে নিজের জীবনটা যে করে গেল চলে গেল, কিন্তু ছেলে পিলার ভবিষ্যৎ আপনারা সোচেন, ছেলে পিলাকে পড়ান। ভাইরে, আমি প্রত্যেক নওজওয়ানকে আমি বক্তব্য রাখার ওয়াজ করার আগে বলে যাই, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন, কম করে 1000 করে টাকা মানুষ এখানে জমা করবেন। যারা গরিব খাচ্ছেন খাইছেন কিচ্ছু নাই, কমসে কম 500 টাকা আপনি একদিনকার মজুরি দিয়ে দিবেন। কারণ আপনার যদি 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 এ যদি একটা কোন তালেবে ইলমে কোন আপনার বেটি পড়ে যদি কামিয়াব হয়ে যায়, ইনশাআল্লাহ যে মাওলানা ওয়াজ করছিলেন, কবরের পুঁজি হাতিয়ার, আপনার আখিরাত দুনিয়া একবারে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, তো আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল হজ থেকে আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি। জি, ভোরে গল্প করব আপনার সাথে ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক ঠিক, মাশাআল্লাহ। দেখেন, আমার বহিনেরা দিদিরাও দান পাঠাতে শুরু করে দিয়েছে। মাওলানা সাহেব লেখা রাখেন, আমি পরে ইনশাআল্লাহ কোনটা বলছি তারপরে তখন ইনশাআল্লাহ আপনাকে দান দেব। ভাইরে, আজকে খুব কষ্ট করে আপনাকে এখানে এসেছি, ডেট দিয়েছি, লাগাতার প্রোগ্রাম, কিন্তু কি করব, আমি মাওলানা নাঈমউদ্দিনের কথা না ফেলতে পারি। আপনাদের সাথে একটা মহব্বত ভালোবাসা আছে বলে এসেছি আমি, তাই আবার ডাকছি সকলকে, আপনারা যেটা কুরসি খালি আছে ভর্তি করে দিন। ভাই আমার, এটা ইংরেজিতে কোন মাস চলছে বলতে পারবেন আপনারা সামনে থেকে কেউ? ইংরেজিতে কোন মাস? মে মাস, মাশাআল্লাহ। আর কত তারিখ? 12 তারিখ। সাল কত? 2025। আর বাংলাতে জানি না। আচ্ছা, আর একটু আগে চলে, আরবি মাসের কত তারিখ এটা আজকে? জানি না। একটা ছেলেকে দেখতে গেছে, 2-3টা লোক একদিন দেখে চলে গেছে, আর একদিন নতুন নতুন 2-4টা মানুষ এসে দেখবে লেগে, তো বলছে যে আরে বাবা তোমার নাম কি? তোমার মধ্যে যে জিজ্ঞাসা করছে প্রথম দিনও কিন্তু এসেছিল, কই যে তোমার মনে থাকে না তো তুমি লেখা দিতে পারো না যে আমার নাম কি? তুমি সেদিন জিজ্ঞাসা করলে ফের আজও তোমাকে কহো যে নামটা কি?
হ্যাঁ ভাই আমার, আমরা মুসলমান, আল্লাহর দেওয়া নাম আরবি মাসটাকে রেখেছেন আল্লাহ, এটা আল্লাহর দেওয়া নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবি মাসের নাম রেখেছেন। এটা হলো আরবি মাসের আজকে 13 তারিখ, 14 তারিখের রাত পড়ে গেছে। দিন আগে না রাত আগে? আরবি মাসের রাত আগে, দিন পরে। বুঝতে পারলেন তো? যদি কোনো বাচ্চা ধরেন মাগরিবের আজানের পর হয়ে গেল, আজকে মাগরিবের আজান হলো, বাচ্চা হয়ে গেল, আকিকা 7 দিনকে দিন লাগবে। তো ধরেন আজ সোমবার গেল নাকি, মঙ্গলবারের রাত চালু হয়ে গেল, মঙ্গলবার থেকে দিন গুনতে হবে, সোমবার থেকে হবে না। এটা মনে করিলেন ভালো করে। মেলায় জনা ফোন করে, হাজি মাওলানা সোমবারের দিন যায় রাইতে হয়েছে বাচ্চাটা, তো কোন দিন থেকে দিন ধরবো জি মাওলানা? তো মঙ্গলবার থেকে ধরতে হবে। যদি কহে মাওলানা মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, আজানও শুরু হয়েছে, ছেলেটা হয়েছে, তাও মঙ্গলবার থেকে হবে। আজান কখন হয়? চিকাল জোয়ার আগে না পরে? জোরে বলে। হ্যাঁ, তো যেমনি আজান হয়ে গেল তেমনি এই রাত চালু হয়ে গেল, পরের দিনকার রাত। ভাই আমার, তা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা সামনে মাসের আরবি জিলহিজ্জা মাসের 10 তারিখ আমরা কুরবানি করব এবং ঈদুল আজহার নামাজ পড়ব ইনশাআল্লাহ তাআলা। এই কুরবানি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো ভাই আমার। তাহলে কুরবানি করার 4টা দিন আছে। কয়টা দিন? ভালো করে শুনবেন, দামি কথা দিয়ে যাবো যে আপনারা ইনশাআল্লাহ। কুরবানি 4 দিন পর্যন্ত করতে পারবেন। কয় দিন? কথা বলেন, কয় দিন? 4 দিন। চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ। কয় দিন হলো? চাঁদের 10 তারিখে যদি কুরবানি করতে না পারেন তো চাঁদের 11 তারিখে করবেন। 11 তারিখে যদি করতে না পারলেন চাঁদের 12 তারিখে করবেন। চাঁদের 12 তারিখে না হলো চাঁদের 13 তারিখ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। 4 দিন। এবার রাসূল বলেছেন গোটা বছরে 5 দিন রোজা করা হারাম। কেউ যদি 5টা দিন রোজা করে তো আর নেকি না হয়, কি হবে? জোরে বলেন, কি হবে? গুনাহ হবে। রাসূলের হাদিস, আমার নয়। কি বলেছেন নবীজি? রে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরের মধ্যে 5টা দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই মায়েরাকে বলবো, খালারাকে বলবো, বোন রে, 5টা দিনে যদি রোজা রাখেন আপনার রোজা হবে না, হবে না, হবে না। ওপর থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনার খাতাতে কিন্তু গুনাহ লিখে দিবেন। বলবেন মাওলানা জি 5টা দিন কোন কোন দিন রোজা রাখা হারাম? কোন 5টা দিন রোজা করলে গুনাহ হয়ে যাবে? 1 নম্বর নবী বলেছেন যেদিন রমজান মাস শেষ হয়ে যায়, রমজান মাস শেষ হওয়ার পর চাঁদের শাওয়াল মাসের 1 তারিখে আমরা ঈদের নামাজ পড়ি। নবী বলেছেন ঈদের দিন রোজা রাখা হারাম। একদিন হলো কি ঈদের দিন, যেদিন ঈদের নামাজ পড়ি। আর 4 দিন কখন? নবী বলেছেন এই যে জিলহিজ্জা মাস, কুরবানি যেদিন করব চাঁদের 10 তারিখে, চাঁদের 11 তারিখে, চাঁদের 12 তারিখে, চাঁদের 13 তারিখে, অর্থাৎ 10 থেকে নিয়ে 13 পর্যন্ত এই 4টা দিন রোজা রাখা হারাম। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো বোন, যদি কোনো দাদা এই 4টা দিন রোজা রাখে, নবী বলেছেন সে কিন্তু গুনাহ করলো, পাপ হয়ে গেল। এই 4 দিনের রোজা রাখা একবারে রাসূল বলেছেন হারাম। তাহলে গোটা বছরে কয়দিন রোজা রাখা মানা আছে? জোরে বলেন। 5 দিন রোজা রাখা মানা আছে। এবার একটা আপনাকে প্রশ্ন করব, বলবেন হাজি মাওলানা যখন 5 দিন রোজা রাখা হারাম হয়ে গেল, যে মাওলানা আপনি তো বললেন কুরবানির দিন রোজা রাখতে হারাম, কুরবানি যেদিন করবে সেদিন রোজা রাখতে হবে না। এই মাওলানা আমাদের গ্রামে এলাকাতে কত মা, কত ভাই, কত বোন যতক্ষণ পর্যন্ত কুরবানির জানোয়ার জবাই না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেদিন রোজা করে থাকে যে মাওলানা। অর্থাৎ কুরবানির দিন কুরবানির নিয়তে যে রোজা করে থাকে, এটা হলো কেমন করে না? আপনার গ্রামে নাই? আছে না? কথা বলেন, আছে না? নেই? হ্যাঁ,
তাহলে কুরবানির দিন রোজা করাটা কেমন? রাসূল তো বলেছেন রোজা করা হারাম, আর আমার মায়েরা, খালারা, ভাইয়েরা মেলায় রোজা করে কুরবানির দিন। এই মুসলমান, প্রথম নম্বর কথা, কুরবানির দিন রোজা করা হারাম তো হারাম, নেকি পাওয়া যাবে না, গুনাহ হয়ে যাবে। ওপর থেকে কোনদিন হাফ বেলা অর্ধেক দিন কিন্তু রোজা হয় না, এবং জানুয়ারের জন্য শরীয়তে কোনো রোজা নাই। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি এই ঈদের দিন, যেই দিন আমরা নামাজ পড়ে কুরবানি করব, সেই দিন 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য যদি রোজা করে, সেই রোজাটাকে নবী বলেছেন হারাম, হারাম। সেই দিন তোমার কিন্তু রোজা করা চলবে না, সেই দিন রোজা রাখা হারাম। তাহলে কি করতে হবে? হ্যাঁ আছে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন কি করতে হবে সেদিন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো, ঈদের দিন যদি তুমি নামাজ পড়তে যাও, নবী যখন ঈদের দিন নামাজ পড়তে যাইতেন তখন কিন্তু কিচ্ছু খাইতেন না। ফজরের নামাজ পড়ে নবীজি আমার, ফজরের নামাজ পড়ে নবীজি আমার চলে যেতেন, আর বিজোড় খাজুর খাইতেন, বিজোড় খাজুর। আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়তে যান, যেই নামাজ আমরা রমজান মাসে রোজা রেখে যে নামাজটা পড়ি, ঈদুল ফিতরের নামাজ, আল্লাহর নবী নামাজ পড়তে যাইতেন রে বন্ধু। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে ফজরের নামাজের পরে নবী আমার খাজুর খায়া বাড়িয়ে যাইতেন। কয়টা খাজুর খাইতেন? বিজোড় খাজুর। বিজোড় খাজুরের কথা আছে, একটা হাজুর খাজুর তো বিজোড় খাজুর, 3টা হলো বিজোড় খাজুর, 5টা হলো বিজোড় খাজুর, 7টা হলো বিজোড় খাজুর, 9টা হলো বিজোড় খাজুর। আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়তে যাইতেন তখন বিজোড় খাজুর নবীজি খাইয়া যেতেন। এবার আপনিও যাবেন তো খেয়ে যেতে হবে আপনাকে। বলবেন হাজি মাওলানা খাজুর কোনটা পাবো? যদি খাজুর না পাই তো কি করবেন? তাহলে আন্দারসা বার্তা আছে তো গোটা আন্দারসা খেয়ে যেতে হবে নাকি? যদি আরো বেশি খাইতে পারেন তাহলে 3টা খেয়ে যেতে হবে, আরো যদি বেশি খাইন তো 5টা খেয়ে যেতে হবে, বিজোড় আন্দারসা খাইতে হবে নাকি? হাজি মাওলানা এক পাচ্চা আন্দারসা খাইতে পারি না, গোটা গোটা আন্দারসা কেমন করে খেয়ে যাব? এই মুসলমান, এখানে গোটার কথা নয় রে বন্ধু। যদি আপনি গোটা আন্দারসা খাইতে না পারেন, আপনি যে আন্দারসা ভেঙ্গে ভেঙ্গে মুখে দেবেন, আপনি এক টুকরা আন্দারসা আপনি মুখে দিয়ে দেন, না হলে 3 পিস মুখে দিয়ে দেন, না হলে 5 পিস মুখে দিয়ে দেন, এই টুকরা টুকরা কইরা। কিংবা বাড়িতে বিস্কুট রাখা আছে, 1 খান বিস্কুট খেয়ে যান, কিংবা 3 খান বিস্কুট খান, কিংবা 5 খান খান। কিংবা ভাত খাইতে বসেছেন, 1 লোকমা ভাত খাবেন, কিংবা 3 লোকমা খাবেন, কিংবা 5 লোকমা রুটি খাইতে বসেছেন, 1 কামড় রুটি খাবেন, কিংবা 3 কামড় খাবেন, কিংবা 5 কামড় খাবেন। বিজোড়া যদি আপনি লোকমা খাইয়া যান নেকি বেশি পাবেন, সুন্নাতের পরে আমল হলো। আর যদি কোনো মানুষ বলে যে না রে কিনবো না, আমি 2 খান বিস্কুট খেয়ে চলে যাব, আমি 2 কামড় রুটি খেয়ে চলে যাব, আমি 2 লালা ভাত খেয়ে চলে যাব, আমি জোড়া জোড়া খেয়ে চলে যাব, তাহলে তার জন্য কিন্তু গুনাহ হবে না, কিন্তু নেকিটা পাওয়া গেল না। তাহলে ঈদের নামাজ পড়তে যেতে গেলে খেয়ে যেতে হবে, 1 নম্বর শিখলেন। এবার বকরা ঈদের নামাজ, নবী আমার নামাজ যখন পড়তে যেতেন তখন কিন্তু বাড়িতে কোনো খানা পিনা খাইতেন না। সন্ধ্যাবেলাতে যে নবী খাবার খাইছেন, ওই খানা খাওয়ার পর নবীজি ফজরের নামাজের পর আর কিচ্ছু খাইতেন না। নবীজি ডাইরেক্ট খালি পেটে নামাজ পড়তে চলে যেতেন। এবার নামাজ পড়তেন, নামাজ টামাজ পড়ে বাড়িতে চলে আসতেন, আর বাড়িতে আসার পর কুরবানির জানোয়ার জবাই করতেন, কুরবানি জবাই করতেন। আর কুরবানির জানোয়ার জবাই করে নবীজি সর্বপ্রথম খাবার ওই কুরবানির গোশত খেয়েছেন। এটা হলো সুন্নাত তারিকা, আর নাম রোজা নয়। এটা সুন্নাত তারিকা, কিন্তু আমরা করতে পারি না। রাসূল ফজরের নামাজ পড়ি সর্বপ্রথম কাম নামাজ পড়তে চলে যেতেন, বকরা ঈদের নামাজ। আর আমরা কি করব? আমাকে জামাত বড়জি এরকম দূর দূর থেকে আসতে হয়, তো 8টা 9টাতে আমরা টাইম দিব আর নামাজ পড়তে যাব। আর নামাজ টামাজ পড়তে ইদিক উদিক করতে করতে 10টা 11টাতে বাড়ি আসবো, দিয়ে তখন কুরবানি জবাই করতে যাব। অতক্ষণ পর্যন্ত পেট খালি কুঁকো করবে ভোকের জ্বালাতে, করবে না? জি না, একবারে যত পারবেন সকালে নামাজ পড়েলেন, আর নামাজ পড়ে এসে প্রথমে কুরবানির জানোয়ার জবাই করেন। আর জানোয়ার জবাই করে
গোশত বানাইতে তো লেট হয় না হবে, আপনি আধ কেজি 1 কেজি 2 কেজি গোশত আপনি দিয়ে পাঠিয়ে দেন বাড়ি, এই রান্না বান্না করতে বললাম। এবার কোন রকম তাড়াহুড়া করে ছেলে মিলে বাড়ি চলে গেলেন, তব তলক বাড়ির গোশত কি হলো, রেডি হয়ে গেল, আপনি ওই গোশত খাইলেন। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম রোজা লয়। যদি এখনো আপনারা করেন কোন মা খালা ভাই যে না আমি বকরাদের দিন সন্ধ্যাবেলাতে যা খাবো খাবো আর খাবো না কুরবানি করা পর্যন্ত, এবার কুরবানি করে আইসে তখন আপনি কুরবানির গোশত খাবেন, রাসূল বলেছেন এটা সুন্নাত তরিকা, এর নাম যদি কেউ বলে রোজা তো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এর নাম রোজা লয়। তাহলে কথাটা ক্লিয়ার হয়ে গেল নাকি? এবার শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষরা কুরবানি করার ইরাদা করেছে, যারা কুরবানি করবে, কুরবানির জানোয়ার খরিদ করে নিয়েছেন, কিংবা এখনো কুরবানির জানোয়ার আপনি খরিদ করেননি, হয়তো আপনি কুরবানির দিন দিবেন, কুরবানির দিন খরিদ করবেন, কিংবা একদিন আগে খরিদ করবেন, দুদিন আগে করবেন, 5 দিন আগে করবেন, ইরাদা আছে আপনার আমি কুরবানি করব, এই বছর আমি জানোয়ার কুরবানি করব। নবী আমার বলেছে উম্মত রে, যখন তোমার জিলহিজ্জা মাসের চাঁদ পশ্চিম দিকে উঠে যাবে, তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার জানোয়ার কুরবানি না করা হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মাথার চুল কাটতে পাবে না, তুমি মোজ বানাইতে পাবে না, দাড়ি বানাইতে পাবে না, বগলের চুল তুমি ছেলতে পাবে না, সারাম গাছ গোড়াতে তুমি চুল যে হয় চুল সাফ করতে পাবে না, বনি তুমি কাটতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, মাথার চাঁদি থেকে নিয়ে পার তালা পর্যন্ত যে কোনো চুল আছে তুমি কিন্তু কুরবানি হওয়া পর্যন্ত তুমি কাটতে পাবে না। কখন? এই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠে গেল আর আপনি নিয়ত করেছেন আমি কুরবানি করব, কিন্তু কুরবানি জানোয়ার এখানে আপনি কিনেননি বা কিনে নিয়েছেন, মেলা জনের খাসি আছে না নাই, মেলা জনা কুরবানি কিনে নিয়েছেন না লেনি, আর মেলা জনা কুরবানি লেনি, আচ্ছা লিব একদিন আগে, আচ্ছা যেদিন কুরবানি হবে সেদিন নিয়ে এসে হাট থেকে জবাই করে দেব, এরকম নিয়ত করেছে, ওই লোকের জন্য রাসূল বলেছেন তুমি মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত কোনো জিনিস তুমি কাটতে পাবে না। এবার বলবেন হাজি মাওলানা কুরবানি কারনেওয়ালা তো পোল্ট্রি মুরগির দোকান দিচ্ছে, এরকম তো হয় না, আছে না নাই, গ্রামে নাই যে পোল্ট্রি মুরগির দোকান দেয়? মৌলানা জি তাহলে ও কি করবে, ও কি মুরগি কাটতে পাবে না? কত তো ভাই এমন আছে মৌলানা জি গোশতের ব্যাপারে করে, অর্থাৎ খাসি জবাই করে বিক্রি করে, তাহলে কি করবে? এই মুসলমান, নবীর হাদিস আমি বললাম যে কুরবানি করবে শুধু আর নিজের শরীরের কিছু কাটবে না, ও যদি মুরগি জবাই করতে চায় তো মুরগি জবাই করতে পারে, ও যদি গরু জবাই করতে চায় তো গরু জবাই করতে পারে, ও যদি খাসি জবাই করতে চায় তো খাসি জবাই করতে পারে। কুটুম বাড়িতে চলে এসেছে, এবার মুরগি বাড়িতে আছে, মুরগি জবাই করার দরকার হয়েছে, মুরগি জবাই করতে পারে। বন্ধুরে, ও অন্য কোন জিনিস জবাই করবে এতে কোনো মানা নাই, কিন্তু শুধু শরীরের নিজের ও কিন্তু কিছু কাটতে পাবে না। এই সমস্ত জিনিস থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। আর একটু আগে চলেন, আমরা কুরবানি যখন জবাই করি, কুরবানি দিই, আমরা কি করি? আচ্ছা এই খাসিটা এবেকার আমার মার লেগে দিন, আর বছর দিয়েছি বাপের লেগে, এবেকার দিব নানার জন্য, এবেকার দিব আমার জন্য, এই যে খাস করে আমরা দেখি দিনে, জোরে বলেন দেখি দিনে। বন্ধুরে আমার, নবী বলেছেন হে আমার উম্মত, একটা জানোয়ার, একটা গোটা জানোয়ার যদি আপনি কুরবানি করেন, একটা গোটা জানোয়ার আপনার বাড়িতে যতটি পরিবার আছে, ছেলে মেয়ে বেটি বহু আছে, সকল মানুষের জন্য একটা গোটা জানোয়ার কাফি হয়ে গেল। নিয়তটা আপনি ভুল করে দিয়েছেন, যে বেকার মার জন্য দুনো, বেকার বাবার জন্য দুনো না, এরকম নিয়ত করতে হবে না। আপনাকে করতে হবে কি? আল্লাহ জি আমি গোটা গরু দিয়ে দিলাম, আল্লাহ আমি গোটা ছাগল কুরবানি আমি করছি, এ রব্বুল আমিন তুমি আমার তরফ থেকে কবুল করো, আমার বিবির তরফ থেকে কবুল করো, আমার মায়ের তরফ থেকে কবুল করো, আমার আব্বার তরফ থেকে আল্লাহ কবুল করো, আমার বহুর তরফ থেকে কবুল করো, আমার বেটার তরফ থেকে আল্লাহ কবুল করো, আমার পোতার তরফ থেকে কবুল করো। এ রব্বুল আমিন আমার বাড়িতে যত পরিবার আছে, মেয়ে ছেলে আছে, আল্লাহ সকল পরিবারের তরফ থেকে আল্লাহ জানোয়ারটাকে তুমি কুরবানি করলাম, কবুল করো। আপনি নিয়াত করবেন সবাই নেকি পাবেন, আর একটা লোকের নিয়াত করবেন তো কয়টা লোক নেকি পেলে?
তো কোনটা লাভ হলো? খালি নিয়ত আপনাকে করতে কি লাগা আছে। কিন্তু হ্যাঁ, উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন যদি আপনি ভাগাতে কুরবানি দেন। কিসে কুরবানি দেন? ভাগাতে। যেমন একটা গরুতে 7 জন দিচ্ছে, উটে 10 জন দিচ্ছে কি তাই না? ভাগাতে যদি আপনি কুরবানি দেন তাহলে একটা ভাগা একটা লোকের নামই হবে। কেন একটা জানে 7টা না লোক হয়ে গেল যে ভাই, একটা ভাগা একটা মানুষের নামই হবে যদি ভাগাতে দেন। ভাগাতে যদি আপনি কুরবানি দেন, আর একটা গোটা জানোয়ার সকল পরিবারের তরফ হয়ে গেল। এবার বলবেন যে হাজি মাওলানা আমরা কি করছি, ভাগাতে একটু কম পড়ছে কিনা, খালি ভাগার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। আমি এটা ফতোয়া দিই না যে ভাগাতে কুরবানি হবে কি হবে না, এটা আমি বলি না। কিন্তু আমরা কি করছি, ভাগার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি। কুরবানির যখন টাইম আসছে, নাই যে মুলি সাহেব হাতে টাকা পয়সা নাই, কোন রকম এদিক ওদিক করে এই 2-2,500 টাকা জমা করেছে, এবার কুরবানির কিনতে যাব। ভাই রে, ওই লোকটারই যখন বেটির বিহা লাগবে, বেটার বিহা লাগবে, গালাকে ভোজ খাওয়ার লেগে একবার হন হয় না 25,000 টাকার গরু কিনে লিছে জবাই করে খাওয়াইছে খায় না বলেন। আর যখন কুরবানির যখন টাইম আসবে তখন কবে গোটা পারবো না, তখন ভাগার দিকে যাবে। আরে ভাই এটা তো ইবাদত, ইবাদতে যদি আপনি পারবেন না তো তখন তো আপনি ওই বাড়িতে যখন ভোজ লাগছে তখন একটা জানোয়ারকে কেমন করে আপনি খাইয়ে দিতে পারছেন? হ্যাঁ, এই জন্য নিয়ত করেন প্রত্যেক মানুষ একটা করে জানোয়ার জবাই করবেন, কুরবানি করবেন। আর একটু আগে চলেন, কুরবানি কি হিসাবে করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরাতুল হজ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আজ সোমবার গেল, মেলায় ভাই কুরবানি কিনেছে, যারা কিনেনি সামনে হাটে কিনবে, কিনতে থাকবে। 10 জন 5 জন পয়সা গেছে, হবে সুলাইমান কোটি টাকাতে কুরবানি নিয়েছে, ওয়ার্গটা বুঝুন 25,000 টাকা। কই যে হারে হতলা তুই কোটিতে নিয়েছিস, কই যে ওয়ার্গের থেকে 2,000 টাকা বেশি রে ভাই, 27,000 টাকা। কই যে আচ্ছা ওই আব্দুর রহমান কোটিতে নিয়েছে, কই যে ওয়ার্গটা 30,000 টাকা। এই করতে করতে শেষে তখন কইবে তোরটা কট্টি রে ভাই, বোকা চোদা, যেমন তেমন জিনিস কুরবানি দেব নাকি? আবে তেল চুইছে খালি আমারকে, তেল চুইছে খালি আমারকে জানোয়ারে, গোটা গ্রামে ওরকম জানোয়ার কেউ কেনেনি, এরকম জানোয়ার হন হয় না একবারে কিনেছে। 7 জন যদি চড়েলি না সব থেকে একবারে ফুলসারা তো হড় 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 করে পার করলে চলে যাবে। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, হে আমার বান্দারা শোনো রে, যখন তোমরা কুরবানি করবে, কুরবানি যখন করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির খুন কিন্তু পৌঁছে না। তুমি 50,000 টাকাতে কুরবানি কিনেছো, 40,000 টাকা তুমি কুরবানি কিনেছো, 1 লাখ টাকাতে তুমি কুরবানি কিনেছো, 10,000 5,000 তুমি কুরবানি কিনেছো। আল্লাহ বলেন বান্দারে তুমি কোন জানোয়ার কিনেছো, কত টাকাতে কিনেছো, এটা আমার দেখা নয়। তোমার জানোয়ারটাতে কত কেজি চর্বি হবে এটা আমার দেখার নয়। তোমার জানোয়ারের ভিতরে কত কেজি রক্ত হবে, খুন হবে, এটা আমার দেখা নাই রে বান্দা। আল্লাহ বলেন আমি দেখি শুধু তোমার দিল খান দেখি, তোমার আমি অন্তর খান দেখি, কোন নিয়তে কোন অন্তরে তুমি কুরবানি করো, এই দিল খানা আমি শুধু আল্লাহ রাব্বুল আমিন দেখি। তোমার জানোয়ারের আমার ভোক্কা নয়, দরকার নয়, আমি শুধু তোমার দিল খানটাকে দেখি, দিল দেখি আমি। এই ভাই মুসলমান, মা খালারাও বলে 4 জন 5 জন মা খালা বসে গেছে, হাজি বাবু তোমার আতরের বাপকে কুরবানি টুরবানি দিয়েছে, কি করবো জি বাবু, কি করব কুরবানি দেওয়ার তো মন ছিল না, কিন্তু কহেনু যে দুঃখ সুখ করে কুরবানি দাও, না দিবা তো 5টা কুকুর শিয়াল আছে কার দুয়ারে তাকাইবে। বলছে কি বলে না ভাই, আপনারা বলেন, বলে না বলেন? এই দেখেন 5টা কুকুর শিয়াল আছে, মানে ছেলে পিলা আছে, কার দিকে তাকাইবে? আব কহেন কার দিকে তাকাইবে মানে গোশ খাওয়ার লাগে কুরবানি হলো, এতে কি নেকি পাওয়া যাবে? জোরে বলেন নেকি পাওয়া যাবে? যাবে না ভাই আমার। তো এই সমস্ত জিনিস থেকে, রিয়াকারি থেকে আমাদেরকে বাঁচতে হবে। কুরবানি কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য কুরবানি হবে। ভাই আমার এইবারে আপনাদেরকে জানা দরকার সর্বপ্রথম দুনিয়াতে কে কুরবানি করেছিলেন?
আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন থেকে জমিন আসমানকে বানালছেন তখন থেকে নিয়ে দুনিয়াতে সব থেকে আগে কুরবানি কে করেছে? আর কেন করলেন? সব থেকে আগে আদম আলাইহিস সালামের বেটা হাবিল এবং কাবিল কুরবানি করেছে। আর কিসের জন্য জানেন? একটা মেয়ে ছেলে, বেটি ছেলের জন্য। এই জামানাতে নিজের ভাই বোন যদি বিয়ে শাদী করতে চায় তো হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। হারাম। নিজের মার পেটের ভাই বোনের সাথে বিয়ে করা চলবে না। দুধ মা দুধ ভাই বোনের বিয়ে করা চলবে না। যেমন নিজের ভাই বোন হারাম, এরকম দুধ বোন দুধ ভাইয়ের সাথে বিয়ে করা হারাম। এটা শরীয়তের ফয়সালা। এবারে আপনার বাড়িতে একটা স্ত্রী আছে আর ওরই একটা আরো বোন আছে, ছোট হোক কিংবা বড় হোক। এই স্ত্রীটাকে যদি বাড়িতে রেখেছেন আর আরেকটা বোনকে আপনি বিয়ে করে চলেন, অর্থাৎ শালীকে বিয়ে করলেন, চলবে? জোরে বলেন, চলবে? চলবে না, হারাম। কেন? আল্লাহ রাসূল বলেছেন নিজের মায়ের পেটের দুটা বোন একটা হাজবেন্ড একটা শওহরের কাছে থাকতে পাইবে না। একটাকে তোমাকে তালাক করতে হবে। তুমি যদি পরে কার শালীটাকে বিয়ে করে নিয়ে আসো তো আগে কারটাকে তোমাকে তালাক করতে হবে। নিজের মায়ের পেটের বোন 100তে 203 হয়ে একটা লোকের বিবি হয়ে জীবনে কোনোদিন থাকতে পাবে না। এটা রাসূলের হাদিস। ভাই আমার, তো ওই জামানাতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে দিলেন, মেলায় লম্বা কাহিনী ঘটনা আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম করলেন যে একসাথে একটা ছেলে একটা মেয়ে হইতো, অর্থাৎ একটা বেটা একটা বেটি। ধরেন সামনে বছর একটা বেটা ছেলে একটা বেটি ছেলে হবে, এই বছর একটা বেটা ছেলে হলো একটা বেটি ছেলে হলো, ডাবল ডাবল জোড়া জোড়া সন্তান পয়দা হয়। এবার কেমন করে তারকে বিয়ে শাদী হতো? আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াকে আবাদ করানো আছে, দুনিয়াতে মানুষ বাড়ানো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? এখন 2025 সাল চলছে, ধরেন উদাহরণ দিচ্ছি, 2024 সালে যেই সন্তান অর্থাৎ যে বেটা বেটি হলো ওরা নিজের মায়ের পেটের ভাই বোন হয়ে গেল, ওদের সাথে বিয়ে করা চলবে না। আর 2025 সালে যেই মায়ের পেট থেকে সন্তান হলো এরা নিজের ভাই বোন হয়ে গেল, এরা বিয়ে শাদী করতে পাবে না। কেমন হতো? 2024 সালের বেটা 2025 সালের বেটি, 2025 সালের বেটা 2024 সালের বেটি। মানে এক বছর আগে যেটা বেটা হয়তো এক বছর পরের বেটার সাথে, আর এক বছর আগে যেটা বেটি হয়তো এক বছর পরেকার বেটার সাথে। মানে এরকম ভাবে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। লম্বা ঘটনা ছোট করে বলি। আদম আলাইহিস সালামের দুজন বেটা, একটা নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। কাবিল হলো বড় আর হাবিল হলো ছোট। কোরআনের কথা বলছি আপনাদেরকে। এবার কাবিল বড় আগে জন্ম নিয়েছেন, ওর সাথে যেটা আদম নবীর বেটি হয়েছে অর্থাৎ কাবিলের বোন হয়েছে, এটা দেখতে একটু সুন্দর, বেশি দেখতে সুন্দর। আর হাবিল হলো আদম নবীর একটা ছোট বেটা, বিয়ের পরে হয়েছেন। আর ইয়ার সাথে যেটা বেটি ছেলে হয়েছে একটু ওর থেকে দেখতে কম সুন্দর। শরীয়ত কি বলছে? ওই বেটি ছেলে এর সাথে এর একটা ওর সাথে। কাবিল তখন বলছে হাবিলকে যে যখন সময় হলো বিয়ের তখন বলছে না, আমার সাথে এটা হয়েছে, আমি তাকে বিয়ে করব। কিন্তু শরীয়তের নিগাতে এটা হারাম, চলবে না। নিজের ভাই বোন না হয়ে গেল, বলছে না আমার সাথে এটা হয়েছে, আমি তাকে বিয়ে করব। কাবিল বলছে হারে ভাই, এটা তো আমার স্ত্রী হবে, এটা শরীয়ত বিরোধী তুমি কাজ করতে গেছো, আমার সাথে যেটা হয়েছে ওকে তুমি বিয়ে করো আর ওকে আমি করব। বলছে না, তোর কথা শোনা হবে না। এরা দুইজন নিজের আব্বা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। এবার আদম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, বুঝলো না। শেষের বেলাতে আদম নবী তখন বললেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই তাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল না হবে সে একে বিয়ে করবে। যেটা এখন হয়েছে, মানে যেটা সিস্টেম ছিল ওই মতো চলবে। বলছে ঠিক আছে। কাবিল তো মনে মনে বলছে আমি বড়, আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আমি কুরবানি করব। এবার দু ভাই কুরবানি করলেন। কি কুরবানি জানেন? হাবিল মানে আদম আলাইহিস সালামের ছোট বেটা একটা জানোয়ারের কুরবানি করলেন, আর কাবিল আদম আলাইহিস সালামের বড় বেটা গম যাও এই ধরনের কিছু আনাজ কুরবানি করেছিলেন, রেখে দিলেন। তখন কুরবানির সিস্টেম কি ছিল জানেন? তখন থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কুরবানির গোশত খাওয়া হারাম ছিল, কুরবানির গোশত খেতে পেত না। আল্লাহর এটা বিধান। কুরবানির জানোয়ারকে জবাই করে ময়দানে গলিতে ফেলে দিলে এবার যার হালাল টাকার কুরবানি, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আসমান থেকে আগুন আসতো আল্লাহর হুকুমে, আর আগুন এসে যার হালাল টাকার কুরবানি ওর কুরবানিকে কবুল করতে অর্থাৎ জ্বলিয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, যার কুরবানি কবুল হবে না, ওই কুরবানিটা কিন্তু জমিনে পড়ে যেত।
এই জামানাতে যদি ভাই এরকম থাকতে বলেন অবস্থা কি হইতো নাকি? আল্লাহুস সামাদ। তো ওরা কুরবানি করে দিলেন, হাবিল কাবিল কুরবানি করলেন। এ ভাই মুসলমান, এবার কাবিল কিছু আনাজ কুরবানি করলেন, হাবিল আদম নবীর ছোট বেটা একটা জানোয়ারের কুরবানি করে দিলেন। কুরবানি করে জমিনে রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এবারে কিন্তু আগুন এলো, আগুন ঘুরতে লাগলো। কুরবানির পাঞ্জরে 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 আগুন ঘুরতে লাগলো। ঘুরতে 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 আদম আলাইহিস সালামের ছোট বেটা যে একটা জানোয়ারের কুরবানি করেছিলেন, যে একটা জানোয়ারকে জবাই করেছিলেন, এর কুরবানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। এবং আদম নবীর বড় বেটা যে আনাজ পানি কুরবানি করেছিলেন, এর কুরবানিটা কিন্তু জমিনে পড়ে থেকে গেল। এর মন খুব খারাপ, হ্যাঁ আমার বেইজ্জতি হয়ে গেল, আমার কুরবানি কবুল হলো না, ছোট ভাইয়ের কুরবানি এই কবুল হয়ে গেল। এই দেখেন শয়তান নিজের চাল চালাইতে লেগেছে। এখন দেখেন শয়তান কাবিলের ভিতরে কথা দিতে লেগেছে, খ্যাপা তুই তো বড় রে বেইজ্জতি হয়ে গেলি, কি দেখছিস, হটিয়ে দেখ রাস্তা থেকে, সাফ করে দেখ, হটিয়ে দে। বন্ধুরে আমার, এবার আদম নবীর বড় বেটা কাবিল রাগ করে নিজের ছোট ভাইকে মারতে শুরু করে দিলেন। মারতে লাগলেন, তোকে দুনিয়াতে রাখবো না, তোর কুরবানি কবুল হয়ে গেল, আমার হলো না, তোকে দুনিয়াতে রাখবো না, তোকে মারতে মারতে শেষ করে দিব। যেমনি মারতে যায়, এবারে কাবিল তখন হাবিল তখন বলছেন, আদম নবীর ছোট বেটা, ভাই রে আমি তোমার থেকে ছোট, আমার বয়স হলো কম, তুমি আমার থেকে বড়, তুমি হইলা আমার বড় ভাই, তুমি যদি আমাকে মারতে 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 মেরে শেষ করে দাও, আমি মরে যাব, দুনিয়া থেকে শেষ হয়ে যাব, কিন্তু আমি তোমাকে মারবো না, তোমার গায়ে আমি হাত তুলবো না, তুমি আমাকে মেরে দাও, তুমি আমাকে শেষ করে দাও, যতই তুমি আমাকে মারো কেন আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো না, তোমাকে আমি মারবো না। আল্লাহ রাসূল বলেছেন, মারতে 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 কাবিল ছোট ভাইকে নিজের কিন্তু মার্ডার করে দিলেন, মার্ডার হয়ে গেল। নবী বলেছেন, দুনিয়াতে সর্বপ্রথম মানুষের মত হলো কার, মানে হাবিলের। দুনিয়াতে হাবিলের আগে কোনো মানুষ আর মরেনি, এটা ভালোভাবে শিখালেন। যদি কোনো মানুষ আপনাকে প্রশ্ন করে দেয়, ভাই রে আই তো তুমি জালসা শুনলে, তো জালসাতে একটা কথা বলো তো, দুনিয়াতে সব থেকে যে মানুষটা মরেছিল লোকটার নাম কিনা, তো হযরত হাবিল। কিভাবে মত হয়েছিল না, তো বড় ভাই কাবিল ওকে মারতে 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 শেষ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত দুনিয়াতে যত মার্ডার হবে, বন্দুকের গুলিতে মারো, ছুরিতে মারো, চাকুতে মারো, তীর তলোয়ারে মারো, বোমে মারো, টুটি চিপে মারো, যে কোনো হালাতে দুনিয়াতে মানুষকে মার্ডার করে দেওয়া হবে, জুলুম অত্যাচারের কারণে মার্ডার করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম গুনাহ আল্লাহ রাব্বুল আমিন আদম নবীর বড় বেটা কাবিলের ঘাড়ে চাপিয়ে দিবেন। প্রথম গুনাহ, প্রথম পাপ ওই যে কাবিলের ঘাড়ে চাপাবে, তারপরে আল্লাহ রাব্বুল আমিন যে মার্ডার করবেন তার ঘাড়ে চাপিয়ে দিবেন। সর্বপ্রথম মার্ডার কে? হযরত হাবিল আলাইহিস সালামকে করেছিলেন, হাবিলকে করেছিলেন। ভাই মুসলমান, এবারে মানুষ তো এর আগে মরেনি, মেরে তো দিলে ভাইকে, ভিতরে আফসোস চলে এলো, আল্লাহ কি করবো, রাগের সময়তে মানুষ মার্ডার করে দিচ্ছে। যখন পুলিশের তাড়তা লাগে তখন কইছে, আল্লাহ কি করবো রে, কে না মারনো রে, কে না মারনো। এই যে তো রাসূল বলেছেন, একজন সাহাবী কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই আমার সাহাবী, দুনিয়াতে সবথেকে শক্তিশালী কে, তাকাতওয়ার কে? আপনারা বলেন তো কে তাকাতওয়ার? যে 10টা মানুষকে লড়ে ফেল দিয়েছে নাকি, হ্যাঁ, যে 10 জনকে একবারে লাঠিতে সতে দিতে পারছে, বন্দুক সবথেকে তাকাতওয়ার, বম তাকাতওয়ার, একটা ফেলতে গেলে সব শেষ হয়ে যাবে, মিসাইল তাকাতওয়ার নাকি? নবী আমার বলেছেন, না রে না, দুনিয়াতে তাকাতওয়ার কে, সব থেকে কে? নবী আমার বলেছেন, এমন রাগ উঠে গেছে, এমন রাগ উঠেছে, মনে হয় বিবির ঝুঁটি খান ধরে তাকে পাড়া 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 পাড় দুটা চড় মেরে দি, এমন রাগ হয়েছে, মনে হয় ভাইয়ের গলাতে ছুরি দিয়ে ভাইকে মেরে ফেলে দি, এমন রাগ হয়েছে, বেটার পরে এমন রাগ হয়েছে, মনে হয় খুঁট বেড়াতে এক মাথাতে দিয়ে মাথাটাকে ভেঙে দি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত সব থেকে দুনিয়াতে
তাকাতর হলো শক্তিশালী ওই লোকটা যখন রাগ উঠে যাবে নিজের রাগটাকে কন্ট্রোল করবে, রাগটাকে যে একবারে কন্ট্রোল করে দিবে। রাসূল বলেছেন সবথেকে তাকাতর শক্তিশালী হলো ওই। আমার ভাইরা দেখেন কত ভাই এমন আছেন, বিবি যদি একটু উল্টা পাল্টা করে ও তো মানুষ করবে, খুঁট বেড়ে নেবে, লাঠি নেবে আর বলে হালের বেটি হালে হট তোকে বাড়তে ছোব না, মারতে 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 আর ঝুঁটিকে ধরে হটাইতে হটাইতে বাহির করে দিবে রোড থেকে, আর দুয়ারে বসে করে তুই বাড়িতে খালি সামনে ডক্টর কাঠ খড়াকে ঝরিয়ে দেবে। রাসূল বলেছেন কেন তুমি এরকম করছো তোমার বিবিকে? তুমি ওকে রাগ করে বাড়ি থেকে বাহির করে দিলে, ও যদি কহরের সাথে পালিয়ে যায়, ও যদি কহর কোনো মানুষের হাত খানটাকে ধরে নেয়, ওর পরে যদি কেউ হামলা করে দেয় তাহলে পাপটা যে তোমারই হবে। দ্বিতীয় কথা রাসূল বলেছেন তুমি যখন মারবে তা আদবের মায়ের মারো, বেয়াদবের কেন মায়ের মারছো? ওর চেহারাতে মারিও না, গালখানে মারিও না। তুমি এখন রাগ করে মেরে দাগ ফেলে দিলে, আর 1 ঘন্টা 2 ঘন্টা পর তোমার রাগটা যখন ঠান্ডা হবে তখন তুমি যে পস্তাইবে, বেকার তোকে মারনো রে, দেখতে কত গালখানে দাগ পড়ে গেছে, মুখখানে দাগ পড়ে গেছে। রাসূল বলছেন যে না, ওর চেহারাতে তুমি মারিও না। কিন্তু আমরা কি বুঝছি ভাই, মারতে যখন লাগছে ওরে আল্লাহ 4-5 বাড়ির মানুষ এসে জমা হচ্ছে, এত জোরে জোরে মারছে। আর কত মা খালায় এমন আছে লক্কলি লাগানি, একটু আর পুরুষ খালি যদি ডাঁটে কিনা তুই এমন করে চিল্লাবে যে কি হয়ে গেল, এরকম আছে কোনো মা খালা না ভাই আমার, মার্ডার হয়ে গেল, আর মাটি দিবে কেন কেন? কারণ মানুষ তো এর আগে মরেনি। আমরা তো জানছি যে মানুষ মরতে গেলে ওকে মাটি দিতে হবে। বেয়াদবি হলে মাফ করবেন। আজকে আমাদের সমাজে এমন হয়েছে, গ্রামে যদি মাইয়া থেকে যাই তো মুখ দেখাতা কি করবো, হবে ওইটা যে ওয়ার মডেলের পঞ্চায়েত, তো আমরা কেন কবর খুঁড়তে যাবো? ওয়ার মডেলের ফান্ডাইতে আছে তো ও যাবে কবর খুঁড়তে। এই দেখেন না, মডেল পঞ্চায়েত এটা আমরা না করেছি ভাই, আমরা না দুনিয়াতে এটা করেছি, আল্লাহ আল্লাহ রাসূল তো করে জানেন। আমি আগে আপনার আমি মুসলমান 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 ভাই। কত ভাই আছেন এখন পর্যন্ত ধোয়াইতে জানে না, মাইয়া ধোয়াইতে জানে না। কত ভাই আছে কবর খুঁড়তে জানে না যে কবরটা কিভাবে খুঁড়তে হয়, কারণ আগে আসে না, শিখে না। কাবিল কিন্তু দিশাহারা হয়ে গেল, আল্লাহ কি করব? লাশটাকে কোলে করে ঘাড়ে করে নিয়ে খালি টুহে বাড়ে পাগলের মতন, আল্লাহ কি করব? এই লাশটাকে কি করব? এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাখিকে পাঠিয়ে দিলেন। কি পাঠাইলেন? 2টা পাখিকে পাঠিয়ে দিলেন। কাবিল ছোট ভাই হাবিলের লাশ নিয়ে বসে আছেন। এবার পাখি 2টা সামনে দিকে আছে, সামনে দিকে পাখি লড়াই করতে লাগলো। আদম নবীর বড় বেটা কিন্তু দেখছে পাখিতে লড়াই করছে, লড়াই করতে 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 আল্লাহ রাসূল বলেছেন একটা পাখি আরেকটা পাখি কিন্তু মার্ডার করে দিল, একটা পাখি মরে গেল। যখন পাখিটা মরে গেল, যে পাখিটা মেরে দিল ওই পাখিটা নিজের লোলে, নিজের চোঁচে কিংবা নিজের পায়ে পাখাতে এরকম ভাবে মাটি হটিয়ে 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 সুন্দর করে ওই মরা পাখিটাকে ওই জায়গাতে দফন করে চলে গেল। এবারে তখন কাবিল জানতে বললো, আল্লাহ রে, মানুষ যখন মরে যায় এরকম ভাবে তাকে জমিনে দফন করতে হয়, এরকম ভাবে জমিনে দফন করতে হয়। আরে আমি কত খ্যাপা মানুষ, আমি কত পাগলা মানুষ, নিজের ভাইকে আমি মেরে দিয়ে, নিজের ভাইকে আমি মার্ডার করে দিয়া আমি দফন করতে জানলাম না, আর আমার সামনে 2টা পাখি এসে কিভাবে দফন করে চলে গেল। ভাই মুসলমান দেখলেন, তাহলে সর্বপ্রথম কুরবানি করেছিলেন কে? হাবিল আর কাবিল। এই করতে 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 সিলসিলা আস্তে আস্তে আস্তে, কারণ সময় খুব লম্বা হতে শর্টে বলছি।